আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, জিটিভির বিশেষ আয়োজন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি, প্রতিবেশীর হক। আর প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীবৃন্দ। আসুন তাদের সাথে প্রথমে আমরা পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই আমার হাতে থাকা ডান পাশে শিক্ষার্থীদের সাথে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী উজাইবা সাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করিয়ে দিতে চাই ইউকা স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রুকাইয়া রেজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় করিয়ে দিতে চাই ইউকা স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সোহা রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে পরিচয় করিয়ে দেব আমাদের সাথে আমন্ত্রিত হয়ে এসেছেন আমার হাতের বাম পাশে আরও চারজন শিক্ষার্থী। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই ইউকা কলেজিয়েট স্কুলের এসকেজির শিক্ষার্থী জারিফা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওমাইজা সোহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নওরিন নাবিহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা পরিচয় হব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রুহি রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালো আছো বিধায় আজকে আমাদের প্রোগ্রামে তোমরা যুক্ত হয়েছো। আজকে আমরা আলোচনা করব বন্ধুরা প্রতিবেশীর হক নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, ডিন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা নিয়ে এসেছি প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক নিয়ে আলোচনা করবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের আজকের শিক্ষার্থীবৃন্দ। আমরা প্রতিবেশী কি, প্রতিবেশী কাকে বলে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে কি তথ্য দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে প্রতিবেশী সংক্রান্ত কী ধরনের তথ্য রেখেছেন, সব বিষয়গুলো আমরা শুনবো আজকে আমাদের শিক্ষার্থীদের থেকে। প্রথমেই জানতে চাইব আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী উজাইবা সাহি, প্রতিবেশী শব্দের অর্থ কি? ধন্যবাদ স্যার আমাকে এই চমৎকার প্রশ্নটি করার জন্য। প্রতিবেশী অর্থ 1. পাশের বাসিন্দা, 2. আশেপাশে থাকা ব্যক্তি। মাশাআল্লাহ। আরবিতে এই প্রতিবেশীকে কি বলা হয়, অর্থটা কি? আরবিতে প্রতিবেশীকে বলা হয় আলজার, যার অর্থ পাশে বসবাসকারী। মাশাআল্লাহ। ইংরেজিতে? ইংরেজিতে প্রতিবেশীকে বলা হয় নেইবার, আমেরিকান, নেইবার, ব্রিটিশ, যার অর্থ আ পারসন লিভিং নিয়ার অর নেক্সট টু অ্যানাদার পারসন, অর্থাৎ পাশের বাড়িতে বা কাছাকাছি বসবাসকারী ব্যক্তি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। প্রতিবেশী শব্দের চমৎকারভাবে তুমি অর্থগুলো বলেছ বাংলা, ইংরেজি এবং আরবি দিয়ে। এই পর্যায়ে আমরা জানবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ওমাইজা সোহা। তোমার থেকে মামনি জানতে চাই প্রতিবেশী কাকে বলে? ধন্যবাদ স্যার আমাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। প্রতিবেশী হলো আমাদের আশেপাশে যারা বাস করে, স্থায়ী বা সাময়িক, এমনকি চলার পথে পাশে থাকা মানুষকেও প্রতিবেশী বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে, পিছনে, ডানে বামে 40 ঘর পর্যন্ত আমাদের প্রতিবেশী। শুকরান, চমৎকার তুমি বলেছ প্রতিবেশীর ডেফিনেশন। তুমি আমাদের এ পর্যায়ে শোনাবে যে প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য কি? প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য হলো সদ্ব্যবহার করা ও ভালো আচরণ করা, অসুস্থ বা বিপদে তাদের সাহায্য করা, তাদের দোষ না খুঁজে তাদের মঙ্গল কামনা করা এবং তাদের সালাম দেওয়া, খাবার ভাগ করা,
তাদের উপহার বিনিময় করা। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছ। আচ্ছা বলো তো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন প্রতিবেশী সম্পর্কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বাপেক্ষা উত্তম প্রতিবেশী সেই যে তার প্রতিবেশীর নিকট উত্তম। তাই প্রতিবেশীর প্রতি আমাদের ভালো ব্যবহার, সহানুভূতি ও সাহায্য করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ। প্রতিবেশী কাকে বলে এবং বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য কেমন হওয়া উচিত, খুবই চমৎকারভাবে তুমি আমাদের মাঝে উপস্থাপন করেছো। স্যার, আপনার থেকে জানতে চাই, আমাদের দুজন বন্ধু শিক্ষার্থী এবং খুবই চমৎকারভাবে তারা উপস্থাপন করেছেন। আমার কাছে মনে হয়, আপনার কাছে কেমন লাগলো বিষয়টা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। আমাদের এই সোনামণিরা প্রতিবেশী যে চমৎকার সংজ্ঞা দিয়েছে, প্রতিবেশী সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি উল্লেখ করেছে, প্রতিবেশীর প্রতি আমাদের করণীয়তা উল্লেখ করেছে। আমরা সবাই জানি যে আমাদের পিতামাতা, ভাই বোন, দাদা দাদির বাইরেই আমাদের সবচেয়ে নিকটতম হচ্ছে আমাদের প্রতিবেশী। তাদের যে নিজের আত্মবিশ্বাস, এরকম একটা প্রোগ্রামে তারা চমৎকার করে উপস্থাপন করছে। আমি অত্যন্ত অভিভূত। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রুকাইয়া রেজা, মামনি তোমার থেকে জানতে চাই যে যদি প্রতিবেশীর সাথে ঝগড়া হয় তাহলে আমরা কিভাবে সেটা মেটাবো? ধন্যবাদ স্যার আমাকে এই প্রশ্নটি করার জন্য। এটির উত্তর হলো 1. আগে নিজে শান্ত থাকা, 2. সালাম দিয়ে কথা শুরু করা, 3. ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, 4. বড়দের সাহায্যে মীমাংসা করা, 5. আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেওয়া, কারণ যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। মাশাআল্লাহ মামনি, তুমি খুবই চমৎকারভাবে উপস্থাপন করেছো। প্রতিবেশীর সাথে ঝগড়া হলে যেভাবে করে প্রথমত অবস্থায় যে কাজগুলো আমাদের করতে হয় সেগুলো খুবই চমৎকারভাবে তুমি আমাদের মাঝে উপস্থাপন করেছো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রতিবেশী কি কাকে বলে আমরা শুনেছি আমাদের শিক্ষার্থীদের থেকে, শুনবো আরও প্রতিবেশী সংক্রান্ত আলোচনা। কিন্তু তার পূর্বে আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসছেন ইউকা কলেজের স্কুলের এসকেজির শিক্ষার্থী জারিফা। আমরা জারিফা মামনি তোমার থেকে শুনতে চাই, তুমি আমাদেরকে কি শোনাবে আজকে? আজকে আমি একটি ছড়া শোনাবো। ওকে, বলো। কবিতার নাম জারিফার পর, লিখেছেন মালিহা। পণ করেছি সব প্রজাতে, রাখবো এবার রমজানে, উঠবো জেগে মায়ের ডাকে, রাত্রি যখন শেষ পাকে, হাসি দিয়ে বলল যে মা পারবে কি আর সবটাতে, তোমার অনেক কষ্ট হবে যখন যাবে মাঝপথে, জড়িয়ে ধরে আদর করে মাকে বলি যত্ন করে, তোমায় আমি বলবো না তো কষ্ট আমার হচ্ছে কথা, শুনবে নাকি বলল কি মা, যতই তুমি লুকাও মাকে মা বুঝবে সবার আগে। তখন মনে প্রশ্ন জাগে, ভালোবাসে আমায় বেশি কে তবে? উত্তরে মা বলল আমায়, সবাইকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ দয়াময়। তাহলে আর কিসের ভয়, রোজায় যদি কষ্ট হয়, ভালোবেসে আল্লাহ আমার কষ্টটা কি করবে শান্তিময়। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি কবিতা তুমি আমাদেরকে শুনিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হয়ে যায় তাহলে সকল দুঃখ কষ্ট বেদনা তো দূর হয়ে যাবার কথা। তাই তো দর্শক, এই পর্যায়ে আমরা শুনবো প্রতিবেশীর হক নিয়ে। আবারও ফিরে আসতে চাই আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রুহি রহমান, তোমার থেকে শুনবো যে আজকের সমাজে প্রতিবেশীর অধিকার রক্ষা না হওয়ার কারণ কি? ধন্যবাদ স্যার আমাকে এই চমৎকার প্রশ্নটি করার জন্য। মানুষ আজ অনেক স্বার্থপর, 2. একে অপরের খোঁজখবর নেওয়া হয় না, 3. সামাজিক বন্ধন ও বন্ধুত্ব দুর্বল হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছো। এখান থেকে উত্তরণের উপায় কি, সমাধানের উপায়গুলো কি? সমাধানগুলো: 1. ইসলাম আমাদের শেখায় প্রতিবেশী অধিকার রক্ষা করতে হবে, 2. একে অপরের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা, 3. তবেই সমাজে শান্তি, বন্ধুত্ব ও মিলন ফিরে আসে। মাশাআল্লাহ, খুবই চমৎকার তুমি বলেছো। অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে আসতে চাই। আমাদের শিক্ষার্থীরা যেভাবে করে প্রতিবেশীর হক এবং প্রতিবেশী সম্পর্কে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তথ্যগুলো দিয়েছেন, ওরা যেভাবে করে এগুলোকে বলছে, এত ছোটবেলা থেকেই প্রতিবেশী সম্পর্কে এখনই সচেতন হচ্ছে, আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? আমাদের এই জেনারেশন, আমরা আশা করছি এদের কাছে আমরা অনেক প্রত্যাশা করছি। কারণ হচ্ছে যে এই ছোটোবেলা থেকে যদি আমরা প্রতিবেশী অধিকার সম্বন্ধে জানতে পারি, তাহলে আমরা যে আদর্শ সমাজ চাই, শান্তিপূর্ণ সমাজ চাই, মদিনার সমাজ চাই, এইটা এরা যখন বড় হবে
তখন আমরা এই সমাজটা আমাদের সচক্ষে দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এবং এই ছোটোবেলা থেকে যে প্রতিবেশীর প্রতি দয়া মায়া উপহার বিনিময়, তাদের সাথে ঝগড়া না করা, তাদের অধিকার সংরক্ষণ করা, এইসব জ্ঞান দ্বারা তারা সমৃদ্ধ হচ্ছে এবং এগুলো তারা আত্মস্থ করছে। আমরা যে সুন্দর বাংলাদেশ গড়তে চাই, এটা আমরা বক্তৃতার মধ্যে না রেখে শুধুমাত্র নিছক লেখাপড়ার মধ্যে ওই পুঁথিগত বিদ্যার মধ্যে না রেখে আমরা এটিকে বাস্তবায়ন, একটি বাস্তব জীবনে আমাদের এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা আমাদের যে একটি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও ফিরবো। এ পর্যায়ে আমাদের আরও একজন ছোট্ট বন্ধু, তার কাছ থেকে জানতে চাইবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সোহা রহমান। মামুনি, তুমি আমাদেরকে বলবে ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর প্রতি উত্তম আচরণের গুরুত্ব ওগুলো কি? ধন্যবাদ স্যার আমাকে এই চমৎকার প্রশ্নটি করার জন্য। ইসলামের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের প্রতিবেশী যে ধর্মেরই হোক, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান, সমান মর্যাদা এবং ভালো আচরণ করতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল জিরানু ইনদাল্লাহি খয়রুহুম লিজারি, অর্থ আল্লাহর নিকট প্রতিবেশী সর্বাপেক্ষা উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। প্রতিবেশীর প্রতি সহানুভূতি ও সাহায্য প্রদর্শনও ফরজ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আমার উপর প্রকৃত ঈমান আনেনি যে আরামে রাত কাটায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতা মান লাম ইয়ামিনু জারুহু লা ইয়াদখিলু, অর্থ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার অত্যাচার ও অন্যায় আচরণ থেকে নিরাপদ নয়। তাই ইসলামের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, মঙ্গল কামনা করা, খোঁজ খবর রাখা এবং ঝগড়া না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাশাআল্লাহ, খুবই চমৎকার ভাবে বলেছে। স্যার, আপনার কাছে আবারও আসতে চাই, এই যে আমাদের ছোট্ট বন্ধু প্রতিবেশী সম্পর্কে যে তার সচেতনতা, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো বলেছেন যে তোমরা যখন তরকারি রান্না করবে একটু ঝোল বাড়িয়ে দাও, তরকারির সাথে ঝোল বাড়িয়ে দাও, অতাহাত জিরানাক, যাতে প্রতিবেশীকে ঝোল দিতে পারো। এবং প্রতিবেশীর গুরুত্ব এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল ইসলাম আমাকে প্রতিবেশী সম্বন্ধে যখন উপদেশ দিচ্ছিলেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইউরিসহু, আমার কাছে মনে হয়েছিল যে তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। কারণ উত্তরাধিকারী নিজের সন্তানরা উত্তরাধিকারী হয়, ভাই বোনরা উত্তরাধিকারী হয়, মানে প্রতিবেশীকে এত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশীর অধিকার রক্ষার ব্যাপারে। কিন্তু আজকে সমাজে কি আমরা প্রতিবেশীদেরকে গুরুত্ব দিচ্ছি? আমাদের সমাজে প্রতিবেশী না, আমাদের সমাজটা তো এখন যেভাবে চলছে, আমরা তো নিজের পিতামাতার খোঁজ খবর রাখি না। আমাদের শিক্ষিত সমাজে অনেকে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আবার পিতামাতা সন্তানের খোঁজ রাখে না। আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন, আমাদের রাষ্ট্রীয় বন্ধন সব জায়গায় ধস নেমেছে। আমরা আশাবাদী যে এই জাতীয় প্রোগ্রামগুলো আমাদের নতুন সমাজ বিনির্মাণে অনেক ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রতিবেশীর হক নিয়ে, প্রতিবেশী নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে কী ধরনের বক্তব্য রেখেছেন শুনবো আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুমের থেকে। ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিসিল কুরবা ওয়াল জারিসিল জুনুব। আর তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং অন্য কোনো কিছুকে তার সাথে শরিক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী এবং তোমাদের ডান হাতের মাধ্যমে অধিকারভুক্ত হওয়া যুদ্ধবন্দীদের প্রতি সদ্ব্যবহার করো। এই আয়াত থেকে আমরা কি ধরনের শিক্ষাগুলো পেয়ে থাকি? এই আয়াত থেকে আমরা অনেক ধরনের শিক্ষা পেয়ে থাকি। যেমন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা ফরজ এবং এটি একটি ইবাদতের অন্তর্ভুক্ত। পিতামাতা তথা পরিবারের সাথে আমাদের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূর প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী সবার অধিকার রক্ষা করতে হবে। ইয়াতিম, অভাবগ্রস্ত, অসহায়, দুর্বলদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। যাত্রাপথের সাথী ও মুসাফিরদের সাথে ভদ্র আচরণ করতে হবে। পরিশেষে আমাদের উচিত পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, দুর্বল সকলকে সম্মান করা এবং সকলের প্রতি সদ্ব্যবহার করা। অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকারভাবে তুমি প্রতিবেশীর তথ্য কোরআন থেকে আমাদেরকে দিয়েছ তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, প্রতিবেশী সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্য আমাদেরকে দিয়েছেন আমরা শুনলাম। আসলে প্রতিবেশীর সাথে আমরা অনেক সময় বিভিন্নভাবে কথা বলি, খটা দিয়ে কথা বলি, ছোটো করি, খাটো করি,
হ্যাঁ, বিভিন্ন ব্যবহারের মাধ্যমে। আসুন না একটি গান শুনে আসি। গান নিয়ে আসছেন প্রতিবেশী নিয়ে আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 4th শ্রেণীর শিক্ষার্থী নওরিন নাবিহা। গানটির কথামালা সাজিয়েছেন শ্রদ্ধেয় মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন জাফর সাদেক। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্যে অন্যের মন কাঁদবে রে তখন। গরিব দুঃখের মায়ায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্যে অন্যের মন কাঁদবে রে তখন। তুমি হৃদয়হীন হলে যে পাবে না অন্য হৃদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আরেক জনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে, এটাই স্বাভাবিক। আরেক জনের শোকের তাপে সঙ্গী হলে ঠিক তোমার শোকের সঙ্গী পাবে, এটাই স্বাভাবিক। তুমি সদয় হলে পাবে অপর কেউ যে সদয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। অন্য কারো জন্যে তুমি করলে মুনাজাত, তা অবিকল তোমার তারে তোমার তোলা হাত। অন্য কারো জন্যে তুমি করলে মুনাজাত, তা অবিকল তোমার তারে তোমার তোলা হাত। পরের জন্যে যাও বিলাও তা সব তোমারই সঙ্গে রয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। পরের জন্যে করলে কিছু নিজের জন্যে করা হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। আল্লাহ তাআলার তরফ থেকে যায় পাওয়া তার বিনিময়। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি প্রতিবেশী নিয়ে আমরা গান শুনলাম। আসলে পরের জন্য আমরা কখনোই কেন জানি চিন্তা করি না, কিন্তু রব্বে কারিম মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই মূলত মানুষকে তিনি সৃষ্টি করেছেন, এবং সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সেই মানুষকে মানুষের জন্যই ভাবতে হবে, কিন্তু আজকের সমাজে মানুষ মানুষের জন্য ভাবে না, শুধু নিজের জন্যই ভাবছে। সেই জন্যই আজকে আমাদের বন্ধুরা, শিক্ষার্থীরা খুব চমৎকারভাবে প্রতিবেশীর যে হক, প্রতিবেশীর যে গুরুত্ব খুব চমৎকারভাবে তারা উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, সর্বশেষ বক্তা আজকে প্রতিবেশী সংক্রান্ত যে তথ্য আমাদেরকে দিবেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজের স্কুলের 4th শ্রেণীর শিক্ষার্থী সোহা রহমান। তার থেকে জানবো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রতিবেশী কত ধরনের হতে পারে। ধন্যবাদ স্যার। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল জারিদিল কুরবায়ে ওয়াল জারি জুনুব, সূরা আন-নিসা 4 নং সূরা 36 নং আয়াত। অর্থ আত্মীয় প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী। তাই কুরআনে প্রতিবেশী 2 প্রকার, 1 আত্মীয় বা কাছের প্রতিবেশী, 2 দূরের বা মুসলিম প্রতিবেশী। অসংখ্য ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিভাবে এক্সপ্লেন করেছেন, যে এখানে যেমন কোরআনে তুমি 2 ধরনের প্রতিবেশীর কথা বলেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো কত প্রকারে কত ধরনের নিয়ে এসেছেন?
সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিরনু সালাসাতুন, অর্থ প্রতিবেশী 3 রকম। আল আদাবুল মুফরাদ 115, সহি ইবনে হিব্বান 505। সুন্নাতে প্রতিবেশী 3 প্রকার। 1 মুসলিম আত্মীয় প্রতিবেশী, যার অধিকার 3টি আছে। 2 মুসলিম কিন্তু আত্মীয় নয়, যার অধিকার 2টি আছে। এবং 3 অমুসলিম প্রতিবেশী, যার অধিকার 1টি আছে। অতএব কুরআন আমাদের শিখিয়েছে সব প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং সুন্নাহ আমাদের বুঝিয়েছে কে কতটা অধিকার রাখে তা বিস্তারিতভাবে। অসংখ্য ধন্যবাদ। কোরআন সুন্নাহ মিলেই অবশ্য আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে, কেননা আমরা জানি কোরআন হলো মূল কিতাব, আল্লাহর বক্তব্য, এবং সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তিনি সেটাকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। জি উস্তাদ, আপনার কাছে আরও জানতে চাই যে এই যে এতক্ষণ আপনি আমাদের শিক্ষার্থীদের মাঝে থেকে সময় পার করলেন, প্রতিবেশী সম্পর্কে যে তথ্যবহুল তারা আলোচনা করলো, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসলে মানুষকে সৃষ্টি করেছেন একের অন্যের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে ভাগ করেছি যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম হচ্ছে ওই মানুষ যে মানুষের জন্য কাজ করে, মানুষের উপকার করে। আরেকটি হচ্ছে আল খালকু আয়ালুল্লাহ, গোটা সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি আনফাউহুম লিআয়ালিহি, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে তার আল্লাহর পরিবারকে সেবা দেয়। তো এই আল্লাহর পরিবার তো গোটা জগৎ, তার মধ্যে প্রথমে নিজের সেবা করার মধ্যেও সওয়াব আছে। বলে নফসিকা আলাইকা হাক্কুন, তারপরে নিজের পিতামাতা, তারপরে ভাই বোন, তারপরে প্রতিবেশী, কাছের প্রতিবেশী, আত্মীয় স্বজন, দূরের প্রতিবেশী, তারপরে আরেকটু দূরে গেলে, তার মানে গোটা মানবতার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। শুকরান। তো আমরা আশা করছি যে আমাদের এই সোনামণিরা যে জ্ঞান তারা আহরণ করেছে, আমি অত্যন্ত অভিভূত যে তারা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে প্রতিবেশীর মধ্যে যে জ্ঞান অর্জন করেছে এবং যাদের চমৎকার উপস্থাপন করেছে, অত্যন্ত আইকনিক হয়েছে। আপনি কর্তৃপক্ষদেরকে কিভাবে ধন্যবাদ জানাবেন যারা বিশেষ করে এদের পিছনে শ্রম দিচ্ছে, যে প্রতিষ্ঠান বিশেষ করে এদেরকে এগিয়ে নিচ্ছে? ইউকা কলেজিয়েট স্কুল যেটা তারা যে আয়োজন করেছে অত্যন্ত চমৎকার, এবং আমি অভিভাবকদেরকে অনুরোধ করব তারা যেন তাদের বাচ্চাদেরকে এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়, যাতে করে বাচ্চারা এই ছোটোবেলা থেকেই এই মানবাধিকারগুলো সম্বন্ধে সচেতন হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের মাঝে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সংক্রান্ত আলোচনায় আপনাদের জন্যও রয়েছে প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ কুইজ। এই কুইজের সঠিক উত্তর দিয়ে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আজকের কুইজটি হলো প্রতিবেশী কারা? যাদের সাথে প্রতিদিন কথা হয়। 2 যাদের বাসা আমাদের বাড়ির আশেপাশে থাকে। 3 যাদের সাথে স্কুলে যাই। 4 দূরের আত্মীয়। সঠিক উত্তরটি পাঠান হোয়াটসঅ্যাপ নম্বরে 01300806312 এই নম্বরে। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ছিলেন আপডেটেড নলেজ একাডেমি ইউকা কলেজিয়েট স্কুল প্রেজেন্টস দিনের পাঠশালা অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় ছিল প্রতিবেশীর হক। আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।